শ্রাবন্তী মিস্ত্রির কলমে আজকের নিবেদন, বাবা হওয়া সহজ নয়। জগার ভয়টা সত্যি হয়ে গেল। সরকারের লোক এসে হাতে নোটিশ দিয়ে গেল 15 দিনের মধ্যে খালি করতে হবে জগার দোকানের জায়গাটা, রাস্তা বাড়ানো হবে। জগা চোখে জল নিয়ে পুলিশটার পা ধরে বলল, বাবু, না খেতে পেয়ে মরে যাব, এই দোকানটুকু ছাড়া আমার যে আর কিছু নেই। পুলিশটা বিব্রত হয়ে বলল, আমরা এখানে কিছু করার নেই, ওপর মহলের আদেশ। দোকানে মালপত্র যা আছে গুটিয়ে নে, না হলে ওগুলোও সব যাবে। মাঝবয়সী জগা দর দর করে ঘামতে লাগলো। এরপর কি করে রোজগার করবে ও? ছেলেটা যে অনেক ছোট, মেয়েটাকেও বিয়ে দিতে হবে। আর এই খোড়া পা নিয়ে যে মুঠে বা মজুরের কাজ করবে তারও উপায় নেই। বস্তির অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পরিবারকে উঠিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল জগা। ছেলে মেয়ে দুটো লেখাপড়া করছে। এখন ভাড়া নিতে না পারলে মাথা গোঁজার জায়গাটুকুও থাকবে না। বাবা হয়ে যদি বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো খেতে না দিতেই পারে, তাহলে কেমন বাবা সে? এতদিন রাস্তার পাশে ঘুগনি দোকান চালিয়ে জগা যা রোজগার করেছে তা দিয়ে পরিবারকে ভালো রেখেছে। মেয়েটা বিএ পাশ করে MA পড়ছে, ছেলেটার ক্লাস 9। জগার ছেলে খুব ভালো ক্রিকেট খেলে, তাই জগা ছেলের স্বপ্ন পূরণের জন্য একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছে। এত কিছু করতে গিয়ে জগা সঞ্চয় করতে পারেনি। আশা করেছিল ছেলে একটু বড় হলে একটু একটু করে সব হবে, কিন্তু এখন যা পরিস্থিতি জগা ভেবে পেল না কিভাবে বাঁচবে তার পরিবারকে নিয়ে। জগা ঘুগনির হাঁড়ি মাথায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলল। টোটোওয়ালা হারু বলল, কি গো জগাদা, আজ টোটোতে যাবে না? এই গরমে এতটা পথ যাবে কিভাবে? জগা মনে মনে হিসেব করল, 15টা টাকা তো বাঁচবে। বিড়বিড় করে বলল, এটুকু রাস্তা হেঁটেই চলে যাব। হারু অবাক হয়ে জগার মুখের দিকে তাকিয়ে বলল, এটুকু রাস্তা? বলে পাশ কাটিয়ে চলে গেল। ঘামে জগার জামাটা ভিজে গেছে, বুকটাই চিনচিন করে ব্যথা করছে, মাথা ঘুরতে শুরু করেছে। হঠাৎ জগার ছোট্ট ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে শোনা গেল জগার বউয়ের গলা। বলল, ছেলেটা 2 দিন ধরে জ্বর, কিচ্ছু খেতে পারছে না, সিঙ্গারা খাবে বলছে, নিয়ে এসো আর একটু ফল। জগার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, শুধু বলল, আচ্ছা। জগা নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চলল বাড়ির দিকে। বাড়িতে এসেই বউয়ের হাতে সিঙ্গারা আর ফলগুলো ধরিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল জগা। বউ উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? জগা 2 হাতে মুখ ঢেকে বলল, সব শেষ হয়ে গেছে গো। পরের দিন সকালে উঠেই জগা দেখল তার বাড়ির রোজকার চিত্র বদলে গেছে। বউ সকাল সকাল বাজার যাওয়ার জন্য তাড়া দিচ্ছে না। ছেলেটা এটা খাবো না ওটা খাবো না বলে বায়না করছে না। বৃদ্ধ বাবার সপ্তাহের ওষুধও শেষ হয়ে গেছে, তাও সে মুখ ফুটিয়ে কিচ্ছু বলল না। মেয়েটা দেরাজ থেকে সার্টিফিকেট বের করে ফাইলে নিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। জগার ভীষণ অসহায় লাগছে। একটা রাতের ব্যবধানে সব কিছু কেমন যেন বদলে গেছে। যে ছেলে মাছ খাওয়ার জন্য বায়না করে, সেই ছেলে আজ পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেল। জগা রোজ ছেলেকে স্কুলে যাওয়ার জন্য অটো ভাড়া দিত, ছেলেটা আজ হেঁটেই বেরিয়ে গেল। জগার বউ মৃদু কণ্ঠে বলল, ভাত বেড়েছি, খেতে এসো। 15টা দিন কেটে গেছে, জগা একটা রাতও ঘুমায়নি।
আজ সেই দিন সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দেবে। জগা দূরে দাঁড়িয়ে দেখল ওর চোখের সামনে ওর ছোট্ট দোকানটা মাটিতে মিশে গেল। চোখের জল ফেলা জগা ছাড়া কিচ্ছু করতে পারল না। চারদিকে দোকানদারদের মধ্যে হাহাকার পড়ে গেছে। সবার চোখে মুখে দুশ্চিন্তা। গত 7 দিন জগার পরিবার সেদ্ধ ভাত খেয়েছে। ছেলেটার ক্রিকেট কোচিং যাওয়া কদিন পর থেকেই বন্ধ হয়ে যাবে। জগা বাবার ওষুধগুলো কিনতে গিয়ে বারবার হিসেব করেছে আর কতদিন কিনতে পারবে সে। আজ জগা বাড়ি ফিরে শুয়ে পড়ল। জ্বর আসছে ওর। না, কাউকে বলা যাবে না এই পরিস্থিতিতে। যদি ও নিজের জন্য খরচ করে তাহলে চলবে কিভাবে? জগা মনে মনে বলল, চোখের সামনে দারিদ্রতা আমার পরিবারকে গ্রাস করার আগে মরে যাওয়াই ভালো। পরের দিন সকালে উঠে জগা দেখল সারা শরীরে ব্যথা। মনে পড়ে গেল আজ এপ্রিলের 13 তারিখ। জগার জন্মদিন। প্রতি বছর ছেলে মেয়ে কেক আনে। বউ ভালো মন্দ রান্না করে। সবাই ভুলে গেছে বোধহয়। আর মনে থাকলেও তো কিছু করার নেই। জগার বউ বারবার বলছে বাড়ি বাড়ি কাজ করবে সে, কিন্তু জগার বউ ঝিয়ের কাজ করবে? জগাইটা কিছুতেই মেনে নিতে পারছে না। বিকেল বয়ে সন্ধে হয়ে এলো। ছেলেটা পাশের গলির ছেলেদের সাথে ক্রিকেট খেলছে। জগার বউ আর মেয়ে কোথায় বেরিয়েছে। জগার বাবা চা দোকানে গিয়ে বসেছে। জগা মনে মনে ভাবল, কতদিন বাবার হাতে টাকা দিইনি। বুড়ো মানুষটা যে কাপ চা কিনে খাবে সেটুকুও পারবে না। জগা চলন্ত ফ্যানটার দিকে এক দৃষ্টে তাকালো। তারপর চোখ গেল বউয়ের ছেড়ে যাওয়া শাড়িটার দিকে। না, জগা ঠিক করে নিয়েছে কাপুরুষের মতো পালিয়ে যাবে না দুনিয়া থেকে। ছেলে মেয়ে দুটোর মুখটা ভেসে উঠল চোখের সামনে। বউয়ের কথাগুলো কানে বেজে উঠল, চিন্তা করো না, আমি তো আছি। মনে পড়ে গেল নিজের ছোটবেলার বস্তি বাড়ি জীবনের কথা। কত কষ্ট করে জগার বাপ মা মানুষ করেছে ওকে, অথচ সেই বুড়ো বাবার ভালোর শাখার সামর্থ্য নেই জগার। না, আর নয়। দাঁড়িয়ে উঠল জগা। হঠাৎ দরজার ওপার থেকে শোনা গেল ছেলে মেয়ের গলা, বাবা, ও বাবা, দরজা খোলো। টলতে থাকা পায়ে জগা দরজা খুলতেই ছেলে মেয়ে এসে জড়িয়ে ধরল ওকে। বলল, শুভ জন্মদিন বাবা। জগা দেখল বউয়ের হাতে কেক। বুড়ো বাবা একগোছা রজনীগন্ধা হাতে ফোকলা দাঁতে হাসছে। জগা অবাক হয়ে বলল, কি করে হলো সব? মেয়ে বলল, আগে কেকটা কাটো বাবা, তারপর সব বলবো। আর মুরগির মাংস এনেছি, রাতে মা ঝাল ঝাল করে রান্না করবে। তোমার জ্বর মুখে পুরো জমে যাবে, তারপর ওষুধ খাবে। কেক কাটার পর জগা বলল, এতগুলো টাকা কোথায় পেলি মা? মেয়ে জবা বলল, একটা চাকরি পেয়েছি, পরশু থেকে জয়েনিং। এগুলো সব আমার টিউশনি পড়িয়ে জমানো টাকায় কেনা। দাদুর সব ওষুধও কিনে এনেছি। অনেক কষ্ট করেছো বাবা, এবার তুমি বিশ্রাম নেবে। ভাইয়ের লেখাপড়া, ক্রিকেট কোচিং, সব কিছুর দায়িত্ব আমার। আগে আমি তোমার দোকানে সাহায্য করতাম আর লেখাপড়া করতাম। এবার চাকরি করতে করতে লেখাপড়াটাও চালিয়ে যাব। জগা বলল, তুই খাটবি আর আমি বাবা হয়ে বসে থাকব? জবা বলল, আমি জানতাম তুমি এমনটাই বলবে। শোনো, এই ব্যানার আর লিফটেলগুলোতে ছাপা আছে আমাদের হোম ডেলিভারির ব্যবসার ব্যাপারে। এটা ভাইয়ের প্ল্যান। যা অর্ডার আসবে তুমি আর মা বাড়িতে রান্না করে টোটো করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তোমরা দুজনেই তো খুব ভালো রান্না করো। আমি হাডু কাকাকে বলে রেখেছি,
ফোন করলেই টোটো নিয়ে চলে আসবে। আর শোনো, বাবা এই ব্যবসায় যা লাভ হবে পুরোটা সঞ্চয় করবে, যাতে ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে পড়তে না হয়। বাকিটা আমি সামলে নেব। জগার বুক থেকে যেন পাথর নামলো। বলল, আমার গর্ব হচ্ছে তোদের মতো ছেলে মেয়ের জন্য, যারা এত কঠিন পরিস্থিতিতে বাবাকে হেরে যেতে দেয়নি। ছেলে আশিস বলল, তুমি আমাদের জন্য কত পরিশ্রম করেছো আমরা জানি বাবা। জগা বুঝল লড়াই না করে হার মেনে নেওয়া সত্যি বোকামি, যা ওর বাচ্চারা ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন জগার হোম ডেলিভারির ব্যবসা রমরমিয়ে চলছে। ওদের রান্নার গুণে নাম ছড়িয়ে পড়েছে ওদের। ছেলে রোজ সকালে পড়তে যায় আর মেয়ে অফিসে। জগা আর ওর বউ গল্প করতে করতে ভোর ভোর ওঠে রান্না চাপায়। জগার পরিবার আবার ফিরে এসেছে আনন্দ। আমাদের বাবারা তাদের সর্বস্ব দিয়ে আগলে রাখে, আমাদের সবসময় ভালো রাখার চেষ্টা করে। তাদের খারাপ সময়ে তাদের সাথে থেকে স্বস্তি দেওয়া আমাদের কর্তব্য। ভালো থাকুক পৃথিবীর সব বাবারা, ওরা তো নিজেদের কথা ভাবে না, সারা জীবন ভাবে সন্তান কিভাবে ভালো থাকবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।